ইরানের বুশেহের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আবারও হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময়ে শনিবার সকালে কেন্দ্রটির মূল অবকাঠামোর খুব কাছেই একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, এই ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে। ইরানের দ্য অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের বরাত দিয়ে তাসনিম নিউজ জানিয়েছে, এই হামলায় নিহত ব্যক্তি কেন্দ্রটির নিরাপত্তা দলে নিয়োজিত ছিলেন। হামলায় কেন্দ্রটির মূল অবকাঠামোর বাইরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর কেন্দ্রের আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলেও জানিয়েছে তারা। ইরানের বন্দর ইমাম শহরের একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে বিমান হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের মাসাহার পেট্রোকেমিক্যাল জোনেও বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। খুজেস্তান অঞ্চলের গভর্নরের কার্যালয় এই হামলার জন্য সরাসরি আমেরিকা ইসরায়েলকে দায়ী করেছে। তাদের দাবি, ওই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বেশ কয়েকটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট লক্ষ্য করে এই হামলা চালানো হয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এর আগে শুক্রবার রাতভর ইরানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালায় আমেরিকা ও ইসরায়েলি জোট। সবচেয়ে তীব্র হামলা লক্ষ্যবস্তু করা হয় রাজধানী তেহরানের পশ্চিম ও পূর্বাঞ্চল। রাতভর ওই অঞ্চল থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ইস্পাহান শহরেও তীব্র হামলার ঘটনা ঘটেছে। এর পাশাপাশি উর্মিয়া, খোররামাবাদ, কারাজ এবং কোম শহরেও হামলা হয়েছে। কারাজের B1 সেতুতে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। এদিন ইরান সরকারের পক্ষ থেকে কারাজ B1 সেতুর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে একদল সাংবাদিককে সেখানে নিয়ে যাওয়া হয়। এই দলে বেশ কয়েকজন বিদেশি সাংবাদিকও ছিলেন। ইরানের ইউনিভার্সিটিগুলোকে লক্ষ্য করে হঠাৎ করে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় প্রাণহানির প্রতিরোধে সব ইউনিভার্সিটিকে অনলাইনে ক্লাস পরিচালনার নির্দেশ দিয়েছে দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।